আমরা ফোর্থ সেমিস্টারে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার 2 ফোর্স সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। তো আমরা প্রথমে বল বিভাজন এরপরে লামির সূত্রের সাহায্যে দুইটা প্রবলেম সলভ করব। প্রথমে আমরা বল বিভাজনের একটা প্রবলেম দেখব। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, চিত্র অনুযায়ী প্রদত্ত বলগুলির লব্ধির মান এবং দিক নির্ণয় করো। এখানে চিত্রে দেওয়া আছে, বলগুলি ডিরেকশন সহ দেওয়া আছে। এখানে 100 কেজি, এদিকে আছে তোমার 150 কেজি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভার্টিক্যাল আছে 200 কেজি, আর এদিকে আছে 250 কেজি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এদিকে আছে 300 কেজি। তো আমরা এখন এটার সলিউশন করব। তো প্রথমে আমরা সামেশনাল হরিজন্টাল বের করব। সামেশনাল হরিজন্টাল আমরা ডান দিকে ডিরেকশনটা পজিটিভ ধরব, আর বাম দিকে ডিরেকশনে আমরা নেগেটিভ ধরব। তো আমরা সামেশনাল হরিজন্টাল ডান দিকে হচ্ছে পজিটিভ। তো এখন যেটা হরিজন্টাল এবং ভার্টিক্যালের ক্ষেত্রে উপাংশ তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল একটাই, কিন্তু হেলানো বলের ক্ষেত্রে উপাংশ দুইটা, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। তো এটা যেহেতু অ্যাঙ্গেল করছে এই হরিজন্টালের সাথে, সেই ক্ষেত্রে এটা হবে cos 150 cos 30 ডিগ্রি, আর এটা হবে 150 sin 30 ডিগ্রি। যেহেতু আরেকটা হেলানো বল আছে, এর উপাংশ হবে দুইটা, যেহেতু ডিরেকশন এদিকে, সেজন্য আমরা এইদিকে বিভাজন করলাম। তো কোন করছে যেহেতু এটার সাথে, তাহলে এর প্যারালাল যেটা থাকবে সেটা হচ্ছে cos, তাহলে এটা হচ্ছে 250 cos 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 250 sin 40 ডিগ্রি। তো আমরা সামেশনাল হরিজন্টাল ডান দিকে আমরা পজিটিভ ধরছি। তো ডান দিকে 100 কেজি যেটা ডান দিকে ডিরেকশনে আছে, সেজন্য আমরা এটা পজিটিভ ধরছি, আর 300 কেজিটা বাম দিকে আছে, সেজন্য আমরা নেগেটিভ ধরছি। আর এটা যেহেতু বাম দিকে আছে, সেজন্য এটাকে আমরা নেগেটিভ ধরছি। আর এটা যে এই ফোর্সটা যেহেতু ডান দিকে আছে, সেহেতু আমরা এটাকে পজিটিভ ধরছি। এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে -138.40 কেজি। যেহেতু আমরা ডান দিকে ডিরেকশনটা পজিটিভ ধরছি, কিন্তু এখানে মানটা নেগেটিভ আছে, তাহলে ডিরেকশনটা হবে বাম দিকে। এরপরে আমরা বের করব সামেশনাল ভার্টিক্যাল। আমরা উপরের ডিরেকশনটা আমরা পজিটিভ ধরছি। তো উপরের ডিরেকশনে পজিটিভ ধরলে আমাদের এই ফোর্সটা পজিটিভ আসবে, এইটা নেগেটিভ আসবে, এইটা নেগেটিভ আসবে। তো সেই হিসেবে আমরা এটাকে আমরা পজিটিভ ধরছি। মাইনাস হচ্ছে 150 sin 30 ডিগ্রি, মাইনাস হচ্ছে 250 sin 40 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে -35.70 কেজি। এটাও আমাদের যেহেতু নেগেটিভ আসছে, তাহলে আমরা ডিরেকশন উপরের দিক পজিটিভ ধরছিলাম, তাহলে এটা ডিরেকশন হবে নিচের দিকে। এখন আমরা লব্ধির মান বের করব। লব্ধির মান বের করার সূত্র হচ্ছে r √, সামেশনাল হরিজন্টাল স্কয়ার প্লাস সামেশনাল ভার্টিক্যালের স্কয়ার। তাহলে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অলরেডি ক্যালকুলেশন করছি, মানটা আমরা এখানে বসাই দিছি। আর বসাই দেওয়ার পরে আমরা লব্ধির মান পাইছি 142.93 কেজি। তো এখন আমরা দেখব যে লব্ধিটা কার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, সেজন্য আমরা বের করব tan θ সামেশনাল ভার্টিক্যাল ডিভাইড বাই সামেশনাল হরিজন্টাল। তাহলে θ tan ইনভার্স, আমরা অলরেডি ভার্টিক্যালের মান পাইছি 35.70, আর হরিজন্টাল পাইছি 138.40। এটা ক্যালকুলেশন করলে থিটার মান আসছে আমাদের 14 ডিগ্রি 27 মিনিট 50 সেকেন্ড। তো যেহেতু এখানে হরিজন্টালটা নেগেটিভ আসছে আর ভার্টিক্যালটা নেগেটিভ আসছে, সেহেতু লব্ধি তৃতীয় চতুর্ভাগে কাজ করবে। যেহেতু আমরা এই ডিরেকশন পজিটিভ, এটা পজিটিভ, এটাকে নেগেটিভ ধরছি, এটাকে নেগেটিভ। যেহেতু আমাদের হরিজন্টাল নেগেটিভ আসছে, সেজন্য আমরা নেগেটিভ দেখাইছি 138.40, আর ভার্টিক্যাল আসছে আমাদের নেগেটিভ 35 পয়েন্ট। সেজন্য আমাদের লব্ধি বলের অবস্থানটা হবে তৃতীয় চতুর্ভাগে, সেজন্য আমরা এটা দেখাইছি। আর আমরা থিটা বের করছি, থিটা হচ্ছে এইটা, এটা 14 ডিগ্রি 27 মিনিট 50 সেকেন্ড। এটা আমরা বের করছি ক্যালকুলেশন করে। তাহলে লব্ধির দিক হবে এখান আলফাটা হবে এখান থেকে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক আলফা। তাহলে আলফা যেগুলো কি হবে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা। তাহলে 180 প্লাস থিটা, যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, তাহলে 180 ডিগ্রি, থিটার মান আমরা জানি ইজিক্যাল টু
180 প্লাস 14 ডিগ্রি 27 মিনিট 50 সেকেন্ড যোগ করলে আমাদের হবে 194 ডিগ্রি 27 মিনিট 50 সেকেন্ড। তাহলে আমাদের লব্ধির দিক হচ্ছে আমরা পেয়ে গেলাম এটা, আর লব্ধির মান আমরা পাইছি এটা। এখন হচ্ছে আমরা লামির সূত্র অনুসারে একটা প্রবলেম সলভ করব। তো এখানে চিত্র অনুযায়ী বিসি রশির টান নির্ণয় করো। গোলকের ব্যাস 30 সেন্টিমিটার এবং রশির দৈর্ঘ্য আছে 40 সেন্টিমিটার। তো এই গোলকের ব্যাস দেওয়া আছে 40 সেন্টিমিটার, গোলকের ব্যাস আছে 30 সেন্টিমিটার, আর আমাদের রশির দৈর্ঘ্য আছে 40, তার মানে এটা আছে 40 সেন্টিমিটার। তো আমরা যদি রশিটা এখান থেকে কেটে ফেলি তাহলে এখানে টান বল কাজ করবে, সেটাকে আমরা বললাম টিবিসি। আর যেহেতু গোলকটা এখানে স্পর্শ করবে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে হলো আর এ। তো যেহেতু গোলকের ব্যাস হচ্ছে হলো 30, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 15, এটা হলো 15। তো এটা যদি আমরা এখন এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এটাকে ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা। তো এটাকে আমরা এখানে আমরা দেখাইছি ফ্রি ডায়াগ্রামে। তো এটা হচ্ছে থিটা, আর এখান থেকে এটা হচ্ছে 15, আর এখান থেকে রশির দৈর্ঘ্য হচ্ছে 40। তাহলে থিটার মানটা আমরা বের করব এখান থেকে। তো আমাদের যদি ভূমি আছে অতিভুজ আছে, তাহলে আমরা cos থিটা থেকে সহজেই বের করব। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেখান থেকে আমরা থিটা সমান cos ইনভার্স 15/40, এখান থিটার মান পাবো আমরা 67.98 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি 67.98 ডিগ্রি। তাহলে এটার যদি আমরা ফ্রি ডায়াগ্রাম আঁকাই, তাহলে এদিকে টান কাজ করতেছে টিবিসি, এদিকে রিঅ্যাকশন কাজ করতেছে আর এ, আর নিচের দিকে বল কাজ করতেছে 800 কেজি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা অলরেডি বের করছি, থিটার মান 67.98, এটা আমরা বার করছি। যেহেতু এটা এবং এটা এর ভিতরে অ্যাঙ্গেলটা এটা পারপেন্ডিকুলারই আছে, সেজন্য এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত আমরা জানি 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে যদি আমি থিটা বাদ দিই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটা পাবো 180 মাইনাস থিটা করলে 112.02 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাইছি, আমরা এই অ্যাঙ্গেলটা পাইছি। তাহলে আমাদের দরকার আছে এখন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দরকার। তো এখান থেকে আমরা এটা জানি 90 ডিগ্রি জানি, আমরা 90 এর সাথে আমরা যদি থিটা যোগ করে দেই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। তাই 90 প্লাস হচ্ছে 67.98 করলে এই অ্যাঙ্গেলটা আসতেছে আমাদের 157.98 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা একটু স্পেসিফিক ভাবে ডায়াগ্রামটা আঁকাই, তাহলে এদিকে কাজ করতেছে হলো রিঅ্যাকশন আর এ, এদিকে টার্ন কোণটা টিবিসি, আর এদিকে কাজ করতেছে 800 কেজি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 112.02 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা পাইছি হচ্ছিল 157.98 ডিগ্রি। তাহলে আমরা তিনটা লামির সূত্র হচ্ছে তিনটা অ্যাঙ্গেল, তিনটা ফোর্স আমরা পাই গেছি। তো লামির সূত্র অনুসারে আমরা জানি কি, তিনটা বল যদি একই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে তাহলে একটি বলের মান অপর দুইটি বলের মানের কোণের সাইনের সমানুপাতিক। তো সেই অনুসারে আমরা লামির সূত্র অনুসারে আমরা লিখতে পারি টিবিসি ডিভাইড বাই সে, যখন আমরা এই অ্যাঙ্গেলটা নেব অপর দুইটি ফোর্সের সাইনের সাইন থিটা, অপর দুইটি ফোর্সের মধ্যবর্তী কোণের সাইন। সেই ক্ষেত্রে টিবিসি যদি আমরা নেই তাহলে তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই যে সাইন 90 ডিগ্রি। যদি আমরা 800 ডিগ্রি নেই তার অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 112.02 ডিগ্রি। তাহলে 800 ডিভাইড বাই সাইন 112.02 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর এ যদি আমরা নেই তার বিপরীত দুই ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 157.98, তাহলে আর এ ডিভাইড বাই সাইন 157.98। আমাকে বের করতে বলছে বিসি রশির টান। তাহলে আমরা যেহেতু আমরা বিসি রশির টান বের করতে বলছে, যেহেতু এটার দুইটার মানে আমরা জানি, তাহলে আমরা এটা ইকুয়াল টু যেটা কল্পনা করি ধরি, সেই ক্ষেত্রে আমরা টিবিসি সমান পাবো 800 ইনটু হচ্ছে sin 90 ডিগ্রি ডিভাইড বাই sin 112.02 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে আসতেছে 862.95 কেজি। তাহলে আমাদের রশির টান বল হচ্ছে 862.95 কেজি। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ফোর্স সিস্টেম চ্যাপ্টারের
দুই ধরনের প্রবলেম সলভ করলাম। একটা হচ্ছে বল বিভাজন আর একটা হচ্ছে লামির সূত্র অনুসারে লামির সূত্র দিয়ে আমরা একটা সলিউশন করলাম। তো আশা করি ছাত্রছাত্রীরা তোমরা এই ক্লাসের মাধ্যমে এই দুই নিয়মে অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করলে আমি তোমাদেরকে আবার এটা বুঝাই দেব। ধন্যবাদ সবাইকে।